শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকাল সকাল একটু উঠলাম আর উঠেই প্রকৃতির সৌন্দর্যটা একটু উপভোগ করে নিচ্ছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল উঠে গেছি যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই অনেক কাজ আছে বাড়িতে, তো সব কিছু তো করতে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো আমাদের গ্রামের বউদের তো অনেক আজকে ল্যাপা মোছা অনেক কিছু কাজ থাকে, তারপরে আবার আজকে ঠাকুরটাও ভালো করে পুজো করতে হয়, ঘট পাল্টাতে হয়, তাই সকাল সকাল উঠে গেছি। তো সকাল সকাল উঠেই সকাল সকাল বসে পড়লাম চায়ের আড্ডা দিয়ে। তো সবাই এখানে বসে পড়েছি, সবাই বলতে বাবা মা আমি আর আমার সোনা। তো চায়ের আড্ডা দিতে বসে গেছি, আর চায়ের সঙ্গে ছিল আজকে হচ্ছে পিঠা। তো আমার মা কালকে পিঠা বানিয়েছিল চিনি দিয়ে, তো কালকে 10টা পিঠা নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে, তো ওই দিয়েই সবাই মিলে খাচ্ছি। কালকে আমার শাশুড়ি মা আর আমি দুটো খেয়ে নিয়েছি রাতে, তো রাতে নিয়ে এসেছিলো আর 8টা রেখে দিয়েছি, এখন সবাই মিলে দুটো দুটো করে খাচ্ছি। তো চায়ের সঙ্গে পিঠা, তো পিঠা খাচ্ছি আর বলতেছে চাটা টেস্টে লাগে নাই। তো চা তো লাগবেই না টেস্ট, কারণ পিঠা মিষ্টি যেহেতু, ওই জন্য টেস্ট লাগতেছে না। ওই গল্প করতেছি আর খাইতেছি সবাই মিলে। এখন আমি বাসি বাসনটা মেজে টেজেই চা খেতে বসে পড়লাম। তো আগে চাটা খেয়ে নিচ্ছি, তারপরে বাড়ির সব কাজ করব। তো অনেক আজকে কাজ আছে, অনেক কাজ করব, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ারও করব। তো চলো সারাদিনে দেখতে থাকো আমাদের ব্লগটা, কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবে। তো সব কাজ করার আগে আমাকে এই কাজটা করতেই হবে। তো বসে পড়লাম আমার ছেলেকে নিয়ে পড়াতে। তো ছেলে পড়লো, পড়ে টড়ে অঙ্ক করতেছে, তো একটু দেখাই দিয়ে তারপরে যাব কাজে। তো চলো। তো এদিকে চলে আসলাম ঠাকুরের সামগ্রী সব কিছু রেডি করতে। তো আগে আমের পল্লব তুলে নিচ্ছি, তারপরে কলা পাতা কাটবো। তো সব কিছু রেডি করে রেখে দিয়ে তারপরে সব কিছু কাজ করব। আমাদের গ্রামে তো জানোই সবাই মানে আমের পল্লব দিয়ে পুজো করে। আজকে বৃহস্পতিবার, সবাই ঘট পাল্টাবে, না হলে কিছুক্ষণ পরে আবার আমের পল্লব ভালো আমের পল্লব পাওয়া যাবে না, তাই আগেই তুলে রেখে দিচ্ছি। আর বাবা এদিকে হচ্ছে সবগুলো গাছে জল দিচ্ছে। তো আমাদের এদিকে মানে মাটিটা একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছে, কিছুদিনের মধ্যে মানে আবার বেশি করে শুকাবে, তাই বাবা আগে থেকেই জল দেওয়া শুরু করে দিয়েছে মোটর দিয়ে। কি বন্ধুরা, কি ভাবছো যে রাজবংশী ভাষা ছেড়ে আজকে আবার ভদ্র ভাষায় ভিডিও করতে এসে গেছে? তো কি করব, রাজবংশী ভাষা দিয়ে ভিডিও করলে সেরকম আর রেসপন্সই পাওয়া যায় না, তাই আবার এই ভাষাতেই ভিডিও করতে হচ্ছে। তো চলো দেখতে থাকো। পুজোর জন্য আমের পল্লব টল্লব রেডি করে এনে রেখে তারপরে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। ছেলে স্কুলে যাবে, তো এখনও আমি চান করিনি। চান করার জন্য সব কিছু কাপড় কলের পাড়ে রেখে দিয়ে আসছি, কিন্তু এখনও চান করতে পারিনি। তো ও স্কুলে যাবে, তাই জন্য ওকে আগে খাবারটা বানিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা সব কিছু কাজ করব। তো ওই যে কালকের বাসি ভাত আছে, তো ও বাসি ভাত খেয়েই যাবে। তো বাসি ভাতটা ভালোই আছে, তা বলতেছি যে ভাজা করে দিচ্ছি আলু বেগুনের, আর ভাতটাকে গরম করে দিব, খেয়ে দিয়ে স্কুলে যাবি। তো বলতেছে বা ঠিক আছে, ওটাই খাবো, খেয়ে দিয়ে স্কুলে যাব। তো এখনও চান করিনি, ওই জন্য ভাতও বসায়নি। আমাকে তো চান করেই ভাতটা বসাতে হবে, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা খায়। তো আজকে আবার আমি ভাজাটা করতেছি আর আমার শ্বশুরমশাই বলতেছে যে আমিও খাবো। চান তো করিনি, ভাতটা তো নেড়েই নিয়েছি, কিন্তু বাবা বলতেছে বলে আমি খাবো। মেয়ে যদি বাড়িতে যদি মেয়ে থাকে একটা, যদি ওই কাজটা ও করে, তাহলে যদি খাওয়া যায় তাহলে বউয়ের হাতে কেন না, তাই আমিও করে দিলাম। যদি আমার শ্বশুরমশাই নিজের থেকেই চায় যে বলে আমি আমার বউয়ের হাতে খাবো, তাহলে আর কি। তো এদিকে একটা আমার দাদু এসছে পাশের বাড়ির, তো ওই দাদুটাকে চা করে দিল। আমার চা কড়াই ছিল, একটু গরম করে দিয়ে দিল মা। আর আমার ভাজাও হয়ে গেল, আর সাথে ভাতগুলোও গরম করে নিচ্ছি। তো ভাত গরম করে তারপরে আমার ছেলেকে আর বাবাকে দিয়ে দিব। তো ওরা দুজনে খেয়ে নেবে, আর মায়ের জন্য ওটা ঢেকে দেবো, মা একটু দেরিতেই খাবে। বাসি ভাতটা গরম করলাম, গরম ভাতের মতোই হয়ে গেল। তো ভাজা আর বাসি ভাতের গরম মানে গরম ভাতেই বলো, তো খেয়ে নিল এরা সবাই। তো আমি পুজো টুজো করে তারপরে খাবো। আমরা গ্রামের মানুষ ভাই, বাসি ভাত বলো পান্তা ভাত বলো সব কিছু খেতে পারি। তো আমাদের সয় ভাতের জন্য আমরা দেশ বিদেশ ঘুরে বেড়াই। তো পেটটা যদি না খেতো তাহলে তো এত পরিশ্রম করতে হতো না, আর বউ বাচ্চা ছেড়ে বাইরেও থাকতে হতো না। তো ওই জন্য ভাত আমি ফেলাই একটু কম, কারণ আমাকে দয়া লাগে, দয়া মায়া লাগে ভাতের জন্য এত কিছু। তো ওই জন্য বাসি ভাতটাই গরম করে দিলাম, আর আমার ছেলেকেও তাই করতেছি, ও যাতে বড় হতে হতে সব কিছুতে অভ্যস্ত হতে থাকে। আমরা গ্রামের মানুষ, আমাদের তো সব কিছু অ্যাডজাস্ট করেই থাকতে হবে, তাই না? তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম, এই দেখো রান্নাঘরটা লেপা মোছা করতেছি। তো রান্নাঘর লেপা মোছা করবো, তারপরে এখনও চান তো করিনি বললাম তো তখনই। তো চান করার জন্য কাপড় অনেকক্ষণই কলের পাড়ে রেখেই আসছি, কিন্তু এই করছি ওই করছি সেই করছি, কিন্তু এখনও আমি চান করতেই পারিনি। টুকি কী যেন কাজ করতেছি, গোছাচ্ছি, সব কিছু পরিপাটি করতে করতে আমার বেলা 10টা পার হয়ে গেছে।
তো এবার তাড়াতাড়ি করে ঘরটা লেপে তারপরে ছেলেকে রেডি আগে করে দেবো। ওই যে ঘরটা লেপা হয়ে গেল, তো এখন ছেলেকে আগে রেডি করে দিয়ে তারপরে সব কিছু কাজ করব। তো চলে আসলাম ছেলেকে রেডি করে দিতে। তো আজকে ওকে চান করাই দিলাম না। তো কালকে একটু কাশি কাশি ভাব কয়দিন থেকে, তো আজকে বলতেছি একটু মানে রোদ উঠছে কিন্তু রোদটা যেন কীরকম কীরকম বাতাস যেহেতু ওই জন্য ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো ওই জন্য ওকে চান না করে দিয়ে রেডি করে দিচ্ছি, হাত পা খালি পরিষ্কার করে দিলাম। তো বাসি ভাত খেলো আবার চান করে দিব একটু, মানে যদি আবার কাজটা বেশি হয় যেহেতু ওর বাবা বাড়িতে নাই, তো আমাকেই সব কিছু দেখতে হয়। তো ওই যে ওকে রেডি করে দিচ্ছি, রেডি করে দিয়েই তারপরে দিয়ে পাঠাবো হচ্ছে ভাইয়ের কাছে। তো ও যাবে, তারপরে দেখবে যে ওর মামা বাড়িতে নাই। ওর মামা কালকে আত্মীয়র বাড়িতে গেছে, তা আসেই নাই। তারপরে আবার ঘুরে আসবে। তো ওই যে যেতে, যেতে যে ওর কালকে ওই যে আমাদের ছাগলের বাচ্চা হয়েছে একটু আদর করে চলে গেল। তা ওর ঠাম্মি বলতেছে, "তুই যাইতেছিস তবু আদর করে যাচ্ছিস?" তারপরে ওকে পাঠিয়ে দিয়ে চলে আসলাম। আমার বাসনগুলো রেখে দিয়েছি অনেকক্ষণের। তো বললাম না যে অনেক কিছু পরিপাটি করতেছি। তো এই যে এগুলো, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে পরিষ্কার করলাম। তো পরিষ্কার করে মেজে ঘষে রেখে তারপরে আবার চানে যাব। তো একটু পরে দেখতেছি ও ডাকতে দেখতে চলে আসলো। তাই পরে ওর ঠাকুরদাদাকে বললাম যে তুমি রেখে আসো, ওর মামা তো নাই, রেডিও হয়ে গেছে। তো তারপরে ওর ঠাকুরদাদা থুয়ে আসলো স্কুলে। তো তারপরে আমি চান করলাম, করে ঠাকুর ঘরে ঢুকলাম, ঢুকেই সব কিছু নিয়ে আসলাম। তো ঠাকুর ঘরটা আজকে পরিপাটি করব যেহেতু বৃহস্পতিবার, তো তাই জন্য সব কিছু পরিষ্কার করে নিব, নিয়ে তারপরে ঠাকুর পুজো করব। তাহলে ভালো লাগবে, যেহেতু আমরাও যেহেতু ভালো করে খেতে গেলে ভালোভাবে পরিষ্কার পরিপাটি করি, ওই জন্য বৃহস্পতিবারে দিনেই ভালো করে পরিষ্কার পরিপাটি করি। আর হচ্ছে এমনি দিনেই মানে এমনিতে বাসনটা করে মেজে রাখি, আর বড় বড় বাসনগুলো বৃহস্পতিবারের দিন করে সব কিছু নিয়ে পরিষ্কার করে রাখি। তারপরে যে আমার ঠাকুর পুজোও হয়ে গেল। তো চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার। তো ঠাকুর পুজোর পর অনেকক্ষণ পর তোমাদের কাছে চলে আসলাম ভিডিও নিয়ে। তো রান্নাবান্না তো করলাম কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটা করলাম, কারণ ছেলে স্কুলে গেছিলো। তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়ে আসলাম স্কুল থেকে। তারপরে এই যে সন্ধ্যাবেলায় একবারে চলে আসলাম, সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। আর মা এদিকে চা করতেছে, আর এই যে ছেলে আর ওর ঠাকুরদাদা টিভির ঘরে বসে পড়েছে টিভি দেখতে। তো একটু টিভি দেখবে তারপরে পড়াশোনা করবে। তো তো আমিও চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে বসাবো পড়াতে। তো আর ভিডিও করব না। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক করবে।